যাই দেখুন, আমি আমার কথাকে শেষ শুনি। শীর্ষে আমাদের মধ্যে সবচেয়ে ছোট এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি, অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে। আমি জাস্ট দুটো কথা বলছি। এক, শীর্ষা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতলো এবং তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি, 2022-এও আমরা রাত জেগেছিলাম। তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি, তার জয়টা দেখতে চাই। কথাটা একদম ঠিক। আমি আপনাকে বলছি শীর্ষা, এই ধরুন আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক। আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি, মাঝে বাতিস্তা, আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক। আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীতে অরূপ বিশ্বাসকে দেখতে, আমার ইচ্ছা ছিল যাবার, কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি। যাই হোক, কিন্তু এই আমি আপনারা কিন্তু হাত পায়ে দেবেন, আমার সময় শেষ হয়ে এসছে। আমার সময় শেষ হয়ে এসছিলাম, বলবেন না এবার আরে ঘন্টা কে বাজাচ্ছেন, আমার তো সে করছেন প্লিজ আচ্ছা এক সেকেন্ড অ্যাপ্রিশিয়েট ইট। আমি যে কথাটা বলছিলাম আমি না পাগল না ওই সাহেবে বাদি। আমি বলছি যে আমি কথাটা শেষ করিনি, সেটা হচ্ছে শেষটা আমি এবং আমার মতো অনেকে আছে। আমি যখন 2017 সালে জুনিয়র ওয়ার্ল্ড কাপ ভারতে হচ্ছিল, সল্টলেক স্টেডিয়ামে কতগুলো ম্যাচ হয়েছিল, ভারতের সঙ্গে আর্জেন্টিনার খেলা হচ্ছিল, আমি যুবভারতীর গ্যালারিতে দাঁড়িয়ে চেয়েছি আর্জেন্টিনা 5-0 হারুক ভারতের কাছে আর্জেন্টিনা হারেনি, কিন্তু আমি চেয়েছিলাম, কেন তখন আমার ছোটোবেলা থেকে ভালোবেসে আসা টিম নয়, তখন আমার কাছে আমার দেশের টিমটা বড় ছিল। এবং আমি খালি আমার কথা বলছি না, এটা কোটি কোটি ফুটবলপ্রেমী ভারতবাসীর ক্ষেত্রে এটা সত্যি। তাই আমার কথাকে আমি এটা বলেই শেষ করছি যে দেখুন, আমার ধারণা বা এটা আমাদের গভীরভাবে বিশ্বাস যে আলটিমেটলি যতই একটা দল এবং দেশের মধ্যে একটা বৈরিতামূলক সম্পর্ক দেখানোর চেষ্টা হোক না কেন, আলটিমেটলি একটা দল ততই সফল হবে। দেখুন, দোষ ত্রুটি দুর্নীতি বিচ্যুতি অবশ্যই আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই দল ততটা সফল হবে, ততটা বড় হবে যে দল যত বেশি দেশ হয়ে উঠতে পারবে, যে দল যত বেশি করে দেশের মানুষের সঙ্গে একাত্ম হতে পারবে, সেই দল তত মহৎ হবে, তত সফল হবে। ধন্যবাদ।